নমস্কার। রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা, বাবা, দাদু, দিদা, ঠাকুমা, ঠাকুরদাদা, দাদা, দিদি, ছোট ছোট ভাই বোনদের জানাই অনেক অনেক ভালোবাসা, প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আমি আবারও চলে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের শ্রীমদ্ ভগবদ গীতা সম্পর্কে আলোচনা করতে, যা সহজ সরল অনুবাদ ও ব্যাখ্যা করেছেন স্বামী লোকেশ্বরানন্দ মহারাজজি এবং সংকলন ও সম্পাদনা করেছেন স্বামী চিদরূপানন্দ মহারাজজি। আজকে আমরা আলোচনা করব শ্রীমদ্ ভগবদ গীতার থেকে নবম অধ্যায় রাজযোগ থেকে 22 নম্বর শ্লোক। এবং আমার শ্রীমদ্ ভগবদ গীতার শ্লোকের ভিডিওগুলি যারা দেখতে মিস করেছেন, অবশ্যই রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলে যাবেন আমার, এবং সেখানে শ্রীমদ্ ভগবদ গীতা প্লেলিস্টে গিয়ে সেখানে আপনারা শ্রীমদ্ ভগবদ গীতার আগের শ্লোকের ভিডিওগুলো দেখে নিতে পারবেন। তো চলুন আজকের আলোচনা শ্রীমদ্ ভগবদ গীতার থেকে নবম অধ্যায় রাজযোগ থেকে 22 নম্বর শ্লোক। অন্যন্যশ্চিয়ন্তন্ত মাং যে জনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বাহামহম। অর্থাৎ এই শ্লোকে ভগবান বলছেন, অনন্য চিত্তে নিরন্তর স্মরণ মনন দ্বারা যেসব ভক্তরা আমার উপাসনা করেন, আমাতে নিত্যযুক্ত সেই সমস্ত ভক্তদের যোগ ও ক্ষেম আমি বহন করে থাকি। অর্থাৎ তাদের প্রয়োজনীয় অপ্রাপ্ত বস্তুর প্রাপ্তি এবং প্রাপ্ত বস্তুর সংরক্ষণ আমিই করে থাকি। ভগবানের এই এক অসাধারণ প্রতিশ্রুতি। ভগবান বলছেন, ভক্তের যোগ ও ক্ষেম আমি বহন করি, যা তার নেই তা যোগ করে দিই, আর যা আছে তাকে রক্ষা করি। ভক্তর বোঝা ভগবানের বয়। চিরকাল এ কথা সত্য। ভক্ত ভগবানকে শুধু ভালোবাসতে চায়। প্রকৃত ভক্ত যারা, তারা ঈশ্বর ছাড়া আর কিছু জানে না। ঈশ্বরেই তাদের সর্বস্ব। সব সময় ঈশ্বর চিন্তা তাদের মনে। ফলে তারা ঈশ্বরের সাথে একাত্ম হয়ে যায়। ঈশ্বর এই সব ভক্তদের প্রতি সর্বদা সদয় থাকে। তাদের যা প্রয়োজন তা জুটিয়ে দেন, একেই বলে যোগ। আবার ভক্তদের যা আছে তা যাতে ক্ষয়প্রাপ্ত না হয় তাও দেখেন, এর নাম ক্ষেম। অর্থাৎ ঈশ্বর সর্বতোভাবে ভক্তের রক্ষণাবেক্ষণ করেন। ভক্ত না চাইলেও তার যা প্রয়োজন ঈশ্বর তাকে জুটিয়ে দেন। আবার ভক্তের যত অসম্ভব আবদার ভগবান পূর্ণ করে দেন। ঈশ্বরকে ধরে জীবনযাপন, সংসার ও কর্তব্য কর্ম করা যখন সর্বতোভাবে ঈশ্বরের উপর নির্ভরশীল হবে, যখন ঈশ্বরের প্রেমে পাগল হয়ে যাবে, তখন কর্তব্য কর্ম কমে যাবে। তখন ঈশ্বর তার সবকিছু করে দেন। ঈশ্বর যার কাছে সর্বস্ব, তার সমস্ত দায়িত্ব ঈশ্বরই বহন করেন। তাই ভগবান বলছেন, তেষাং নিত্যাভিযুক্তানাং যোগ ক্ষেমাং বাহামহম। যারা নিত্য আমাতে যুক্ত হয়ে আছে, তাদের যোগ এবং ক্ষেম আমি বহন করি। অপ্রাপ্ত বস্তুর প্রাপ্তি হলো যোগ, আর প্রাপ্ত বস্তুর রক্ষা হলো ক্ষেম। অর্থাৎ শ্রীকৃষ্ণ বলছেন, যা তাদের নেই সেটা আমি যোগ করে দিই, আর যা তাদের আছে সেটা যাতে নষ্ট না হয় এও আমি দেখি। যে সর্বদা ঈশ্বরে যুক্ত হয়ে আছে, ঈশ্বর ছাড়া আর কিছু যে জানে না, তার প্রতি এটা যেন ঈশ্বরের কর্তব্য। ঈশ্বর যেন প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আছেন এই রকম ভক্তের সমস্ত দায় দায়িত্ব বহন করতে। তাই এই সংসারে যারা আছেন তাদের পক্ষে সবচেয়ে সহজ হলো ঈশ্বরের উপর সম্পূর্ণ নির্ভর করা। অনেক সময় সংসারে এত ব্যস্ততা থাকে যে তাকে ডাকবার সময় হয় না। মাঝে মাঝে এমন পরিস্থিতির উদ্ভব হয় যে সংসারে ভালো মন্দ, কর্তব্য অকর্তব্য ঠিক করা যায় না। এই অবস্থায় একান্ত প্রয়োজন শরণাগতি। শ্রীরামকৃষ্ণ বলছেন, ঈশ্বরকে আমোক্তারি দাও, পাওয়ার অফ অ্যাটর্নি। ঈশ্বরের উপর সব ছেড়ে দাও। ঈশ্বরের উপরে তুমি যদি ভার দাও, তাহলে তিনি কখনো তোমাকে ছেড়ে যাবে না, ফেলে দেবেন না। তার উপর ভার দিয়ে তুমি নিশ্চিন্ত হয় তিনি যে কাজ তোমাকে করতে দিয়েছেন তাই করো। কিন্তু ঈশ্বরকে ছেড়ে কাজ করলে সমূহ বিপদ। ভক্ত যদি অন্য কোনো দেবতা বা অপর কারোর আশ্রয় গ্রহণ না করে, সমস্ত বিষয় ভগবানের উপর নির্ভর করে, নিজেদেরকে সম্পূর্ণরূপে ভগবানের হাতে ছেড়ে দেন, তারা অনন্যা চিন্তয়ন্ত। এইরূপ নিশ্চিন্ত হয়ে যারা
নিজেদের সমস্ত ভার ভগবানের হাতে ছেড়ে দেয়, সর্বদা তার সঙ্গে যুক্ত থাকেন ভগবানও তার সব দিকের থেকে অভাব সকল দুঃখ মোচন করে থাকেন। আমি আবারও বলছি, এইরূপ নিশ্চিন্ত হয়ে যারা নিজেদের সমস্ত ভার ভগবানের হাতে ছেড়ে দিয়ে সর্বদা তার সঙ্গে যুক্ত থাকেন, ভগবানও তার সব দিক থেকে অভাব সকল দুঃখ মোচন করে থাকেন। খুব সুন্দর কথাটি এখানে যুক্তিটি দেওয়া হয়েছে, তাই জন্য আমি আরেকবার এই লাইনটি আমি সবাইকে পড়ে শোনালাম। স্বামী বিবেকানন্দের জীবনে অনেক ঘটনা আছে যেখানে ঈশ্বরই তার সব দায়িত্ব নিয়েছেন। একটি চমকপ্রদ ঘটনাটি এরকম, স্বামীজি তখন কপর্দকহীন পরিব্রাজক সন্ন্যাসী। তিনি প্রতিজ্ঞা করেছেন কোনো টাকা পয়সা স্পর্শ করবেন না। ট্রেনে চলেছেন, কেউ হয়তো তাকে প্রথম শ্রেণীর একটি টিকিট কেটে ট্রেনে তুলে দিয়েছিলেন। তার সঙ্গে খাবার দাবার এবং জল কিছুই ছিল না। যেমন তার খিদে পেয়েছে তেমনি জল তেষ্টাও। ট্রেন থেকে উত্তরপ্রদেশের তরিঘাট স্টেশনে নামলেন। তার সঙ্গে ওই কামরায় একজন ধনী ব্যক্তিও ভ্রমণ করছিলেন। তিনি বিবেকানন্দের দুরবস্থা দেখে বিদ্রূপ করে বললেন, তুমি উপার্জনের চেষ্টা করনি, তাই কষ্ট পাচ্ছ। ওই ব্যক্তিও স্বামীজির সঙ্গে ওই স্টেশনে নামলেন এবং তিনি প্রথম শ্রেণীর যাত্রী, পোশাক পরিচ্ছদ ভালো বলে স্টেশনে ভালো জায়গায় বেঞ্চিতে বসলেন। সন্ন্যাসী স্বামীজির বেশভূষা অতি সাধারণ, তাই তিনি সেখানে বসতে পারলেন না। এক পেট খিদে নিয়ে বাইরের একটি গাছের তলায় তিনি বসে রইলেন। গ্রীষ্মকাল, বাইরে প্রচন্ড গরম। ঠিক তখনই একটা অদ্ভুত ঘটনা ঘটল। দূর থেকে একজন লোক প্ল্যাটফর্মে এসে স্বামীজির দিকে আঙুল দেখিয়ে বলতে লাগলেন, বাবাজি, বাবাজি, আমি আপনার জন্য খাবার ও ঠান্ডা জল এনেছি, আপনি কৃপা করে গ্রহণ করুন। স্বামীজি ভাবলেন লোকটির নিশ্চয় ভুল হয়েছে, তাই তিনি বললেন, আমি তো তোমাকে চিনি না, তোমার বোধ হয় ভুল হচ্ছে, তুমি বোধ হয় অন্য কারোর সঙ্গে দেখা করতে এসেছো। তখন লোকটি উত্তর দিল, না 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 না, আমি আপনার কাছে এসেছি। আমি এখানকার এক মিঠাইওয়ালা, আমি শ্রী রামচন্দ্রের ভক্ত। আমি দুপুরের খাওয়া দাওয়া সেরে বিশ্রাম করছিলাম, এমন সময় স্বপ্নে আমার শ্রীরামজি আমাকে দর্শন দিয়ে বললেন, আমার ভক্ত অভুক্ত, কষ্ট পাচ্ছে, তুমি গিয়ে তার সেবা করো। প্রথমটা আমি গ্রাহ্য না করে ঘুমোতে লাগলাম, স্বপ্নের নির্দেশে কর্ণপাত করলাম না, কিন্তু প্রভু আমাকে আবার ঠেলা দিয়ে বললেন, যাও যাও, এক্ষুনি যাও। তখন আমি ধর্মর করে উঠে পড়ে এইসব লুচি, মিষ্টি ও জল নিয়ে প্ল্যাটফর্মে এলাম এবং দূর থেকে দেখে আমি আপনাকে চিনতে পেরেছি। স্বপ্নে রামচন্দ্র আপনাকেই দেখিয়েছিলেন, কাজেই দয়া করে আপনি এগুলো গ্রহণ করুন। ভগবানের কৃপার কথা শুনে স্বামীজির দু চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। তিনি সেই সব খাবার খেয়ে মিঠাইওয়ালাকে আশীর্বাদ করলেন। এই ঘটনাটি দূর থেকে দেখে ওই কৃপণ ধনী ব্যক্তি অভিভূত ও নির্বাক হয়ে যান। এভাবে ঈশ্বর স্বয়ং ভক্তের দাস হয়ে ওঠেন। তাই ভগবান বলছেন, আমি কারোর দাস নই, আমি কেবল ভক্তের দাস। এই হলো ভগবান বিষ্ণু এবং শ্রীকৃষ্ণের দেওয়া প্রতিশ্রুতি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শিব শম্ভু, জয় দেবী দুর্গা দুর্গতি নাশিনী, জয় মা কালী। ওং নমো ভগবতে বাসুদেবায় নমো, ওং নমো ভগবতে বাসুদেবায় নমো, ওং নমো ভগবতে বাসুদেবায় নমো। জয় ঠাকুর শ্রী রামকৃষ্ণের জয়, জয় মা সারদা দেবীর জয়, জয় স্বামীজির জয়, জয় শ্রী গুরুর জয়।